এটা একটা পুরা আলাম দুম্বার মাংস। এই দুম্বার মাংসটা হচ্ছে বাংলাদেশের টাকায় এখন 35,000 টাকা নিছে এইটুকু মাংস। হ্যাঁ। তো সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে আজকে অনেক সকালে ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে দেখি যে বেশি সকাল, আজকে শনিবার, মানে শনিবার তো স্কুল কলেজ কারো নাই, সমস্যা নাই, একটু দেরি করে ঘুম থেকে উঠলেও কোনো সমস্যা নাই। কিন্তু এত তাড়াতাড়ি ঘুম ভাঙছে, পরে উঠছি, উঠে ওষুধ টষুধ খাইয়া হালকা পাতলা নাস্তা করে পরে আবার ঘুমাইছি হালকা একটু। কারণ আমার হচ্ছে ঘুম যদি মানে ধরেন আমি প্রতিদিন 9টার সময় বা 8টার সময় ঘুম থেকে উঠি, তাহলে দেখা গেছে কি এর আগে উঠলে কেমন জানি লাগে, মনে হয় কি ঘুম হয় নাই। এর জন্য একটু ঘুমাইছিলাম। তাই যাই হোক, ঘুম থেকে উঠে আবার ম্যাডামদের জন্য নাস্তা বানাইতেছি। এটা হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট করতেছি, আর ওইখানে হচ্ছে দুধ চা করতেছি। তো চাটা হচ্ছে আরও অনেক জাল হবে, আরও কালার হবে। আমার কিন্তু চায়ের কালার না হলে চা খেতে ভালো লাগে না। সেম আমার এই বাসার ম্যাডামরাও খুব সুন্দর কালার না হলে চা ওরা পছন্দ করে না। তো এটা ভালোই লাগে। আমি নিজেও কিন্তু চায়ের কালার হইতে হইব খুব সুন্দর। কী রে, এটা লেগে গেছে কে? এই জ্বালা। খুব সুন্দর কালার হইতে হইব, তারপরে হচ্ছে খাইতে ভালো লাগবো। সানিরেও অলরেডি নাস্তা বানায় দিয়ে দিছি। সানি নাস্তা নিয়ে চলে গেছে। আমি কি তেমন কিছু খাইনি, আমি এক পিস বিস্কিট আর হচ্ছে চা খেয়েছি, বাস শেষ। আর আজকে আমার খুবই ভালো লাগতেছে। আজকে হচ্ছে রোজ শনিবার, 14 তারিখ সেপ্টেম্বরের। তো আজকে হচ্ছে আমার ওই যে কাজিন আছে, বলছিলাম অনেক আগে একটা ব্লগে, বাংলাদেশ থেকে জিনিস নিয়ে আসবে। তো আজকে সে কাতারে এসে পৌঁছেছে। সন্ধ্যার সময় সানি যে সামান নিয়ে আসবো ওর মামার কাছ থেকে। সানির কিন্তু আপন মামা ওইটা। তো সানির আম্মা জিনিস দেয় নাই, একটু রাগ করছে সানির মামার সাথে। আমার আম্মা দিছে, আমার আম্মার জিনিসগুলো নিয়ে আসছে। তবে সানির আম্মাও দিবে, তবে সানির আম্মা সম্ভবত সানির আরেকটা খালু আছে কাতারে, সেই খালুর কাছে দিবে। সেও দেশে গেছে, আসবে হচ্ছে 1 মাস পরে। তো তার কাছে দিয়ে দিবে। তো এর জন্য খুবই ভালো লাগতেছে। আল্লাহ বাঁচায় রাখলে আজকে হয়তো বা রাত্রে আম্মার হাতের জিনিসটা পাবো। আর সেখানে অনেক ভর্তা আছে, এটা হয়েছে আমার অনেক মজার ব্যাপার। আমি ভর্তা দিয়ে ভাত খাবো, মানে ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। হ্যাঁ, এটাই হচ্ছে শান্তি। বাবা মা থাকলে, বাবা মা সন্তানের জন্য যতটা গর্জ করে একটা জিনিস পাঠায়, অন্য কেউ আসলে করে না ওইভাবে। আর ভালোও লাগে না কাউকে বিরক্ত করতে বা কাউকে দিতে। হয়তো বা বললে দিবে, কিন্তু তারপর অন্য কাউকে, বাবা মার মতো আসলে এত নির্ভরযোগ্য, এত আস্থার জায়গা পৃথিবীর আর কোথাও হয় না। যা সব কিছুর জন্য আল্লাহর কাছে শুক্রিয়া। তো ব্লগটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকে হচ্ছে শনিবার। আমার বাসায় প্রতিদিনই শনিবারে ম্যাডাম বাজার নিয়ে আসে। তো আজকেও বাজার টাজার নিয়ে আসছে। এখন বাজারগুলি গুছাবো। এটা হচ্ছে চিকেন, চিকেনটা হচ্ছে ফ্রিজে রেখে দিই। চিকেন আছে, কয় পিস জানি আছে, আর প্রতি সপ্তাহে 6 পিস চিকেন নিয়ে আসে। তো আজকে 4 পিস নিয়ে আসছে, আগের আছে আবার কিছু। পলিথিনটা ফালাই দিই, কারণ এটা হচ্ছে চিকেন মাংস, তো এটা রাখা যাবে না, গন্ধ করব। তারপরে এখানে আছে ইয়োগার্ট আর হালিফ, তো এটাও ফ্রিজে রেখে দেব। মানে আমি ব্যাস উনি ওনার মতো করে নিয়ে আসে।
হাল দুধ আছে এক, এই যে 2 লিটার নিয়ে আসছিল, 1 পোয়ার মতো আছে, বা আধা কেজি হবে আছে। আর 1 লিটার নিয়ে আসছে, কারণ প্রতিদিন সকালে বাচ্চারা ওই ব্রেকফাস্টে দুধ খায়, নিয়ে এই কী বলে এটারে, নেসকুইক দিয়ে, মানে এক ধরনের চকলেট পাউডার। আর এখানে আছে রুটি, রুটি তো লাগেই। একটা, দুইটা, 3টা নিয়ে আসছে, 3 প্যাকেট রুটি নিয়ে এসছে। আরও রুটি আছে এখানে। এখানে হচ্ছে স্লাইসটা, আর এটাকে বলে এক বাসায় এটা খায় ম্যাডামের ছোট ছেলে, এটা খায় ম্যাডামের মেয়ে, আর এগুলি আমরা খাই। যাই হোক, রুটিগুলিও ফ্রিজে রেখে দিই। আর এটা ফ্রিজে রেখে দিব। এই রুটিটা এখানেই থাকুক, কারণ এখানে অলরেডি রুটি আছে। আর এখানে আছে হচ্ছে, ও এখানে আছে এন্ডোমি নিয়ে আসছে, এখানে 2 প্যাকেট না, ওই যে পলিথিন আরও অনেক এন্ডোমি। এখানে জিবনি নিয়ে আসছে, এখানে টমেটো, টমেটো অনেক নিয়ে আসছে। আর এই যে এটা হচ্ছে নেসকুইক, বাচ্চারা সকালবেলা দুধের সাথে এটা খায়। তো এগুলি এখন রাইখে আসি জায়গা মতো। বাজার নিয়ে আসলে গুছাইতেও সময় লাগে, তবু আজকে তো কম বাজার নিয়ে আসছে, আরও এমনিতে আরও অনেক বাজার নিয়ে আসে। এই রুটিটা ফ্রিজে থুয়ে দিই, কারণ এখন আমার এটা লাগবে না। আর এখানে নিয়ে আসছে পাস্তা, 4 প্যাকেট পাস্তা নিয়ে আসছে, এগুলি ওঠায় রাখি, নেসকুইকটা রেখে দিই। সব শুকনা বাজার আমি এখানে রাখি। সব শুকনো বাজারগুলি রেখে দিচ্ছি। তো ম্যাডামরা হচ্ছে দুম্বার মাংস নিয়ে আসছে, এটা একটা পুরা আলাম দুম্বার মাংস। এই দুম্বার মাংসটা হচ্ছে বাংলাদেশের টাকায়
এখন 35,000 টাকা নিছে এইটুকু মাংস। হ্যাঁ, 35,000 টাকার মাংস এখানে, মানে কঠিন অবস্থা। 35,000 টাকা করলে আমগো এখানে কত মাংস পাওয়া যেত না। যাই হোক, এদেশে আসলে দাম সব কিছুর। তো আমি হচ্ছে এই মাংসটা এখন ছোট ছোট পোটলা করে ফ্রিজে রেখে দিব। এই যে পলিথিন নিছি, আর সবগুলি মাংস এখন মানে আমার ম্যাডামদের হচ্ছে পিস তো অনেক বড় বড়, আমি দেখাইতেছি। এই যে এক একটা পিস এরকম বিশাল বিশাল, এরকম 2 পিস বা 3 পিস রাখলেই ওনাদের একদিন হয়ে যায়, মানে মা পুতের হয়ে যায়। তো এগুলির এখন ফ্রিজে রেখে দিব। দেন তারপরে হচ্ছে যখন আর কি রান্না করতে বলবে 2 পিস বের করে করে রান্না করবো। তো আপুরা এবং ভাইয়ারা, এখানে আমার ম্যাডাম হচ্ছে আজকে শনিবার বাজার নিয়ে আসছে। তো অনেক বাজার নিয়ে আসছে, এতক্ষণ তো আপনারা দেখলেন। তার সাথে কিন্তু একটা আনাম আপনার হচ্ছে দুম্বা নিয়ে আসছে, তবে বড় না, ছোট দুম্বা। আসলে আমার ম্যাডামরা হচ্ছে শুধু আমরা ম্যাডাম না, বেশিরভাগ আরবিরাই হচ্ছে ছোট দুম্বার মাংসটা বেশি পছন্দ করে। মানে আমরা অনেক সময় বলি না কচু, কচু বলে সরি, কচি গরু বা কচি ছাগল, মানে ছোট। হ্যাঁ, আমি মানে ওনারা খুব এটা পছন্দ করে। যাই হোক, এখানে হচ্ছে আনাম একটা দুম্বা নিয়ে আসছে, এবং সেটা হচ্ছে আপনার বাংলাদেশের প্রায় 35,000 টাকা পড়ছে। তো সানি এটা দেখে বলতেছে, আন্টি এইটুকু মাংস 35,000 টাকায়? 35,000 টাকাতে এত আমাদের দেশে একটা ছোটখাটো গরুই কিনা যাব। পরে আমি বললাম যে সেটা তো কেনা যাবে, কিন্তু গরুর মাংস তো এরা কখনোই আমি দেখি নাই খাইতে, খায় না। আমি কোনো সময় আসলে সত্যি কথা বলতে আমি কখনোই দেখি নাই গরুর মাংস এদেরকে খাইতে। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। আসলে এটা আমার কাছে অনেক বিশাল অ্যামাউন্ট মনে হয়, কারণ 1 মাসের বেতন আমার। ঠিক আছে, আমার যদিও এখন 35 না, আমার বেতন আরেকটু বেশি। মানে ওই গড়ে পড়তে আর কি বলতেছে যে প্রায় আমার 1 মাসের বেতনের সমান তাদের হচ্ছে এই খাসির মাংস, মানে যেটা নাকি তারা 1 মাস খাবে। তবে এটা অবশ্য আমার ম্যাডামদের অনেক দিন যায়। এমনও বাসা আছে এই মাংসগুলি 1 সপ্তাহ তাদের প্রয়োজন। আরবিরা কিন্তু প্রচুর, মানে মাংস যখন রান্না করে অল্প একটু রান্না করতে পারে না, প্রচুর রান্না করে। যেমন আমি কিন্তু আমি জানি ওরা কতটুকু খাইতে পারে বা কতটুকু খায়। মাঝে মাঝে কিন্তু আমার ম্যাডাম আমার সাথে রাগ করে আমি কেন অল্প মাংস রান্না করি। হ্যাঁ, ইভেন সে এটাও বলছে যে মাংস কি তুই আনস? আমি আমার টাকা দিয়ে আমি বাজার থেকে আনি, তুই কেন বেশি রান্না করস না? এখন আমার কথা হচ্ছে যে ওনাদের এরকম না, মানে ওনাদের হয়েছে চোখে ক্ষুধা, বুঝছেন? মানে ওনাদের চোখের সামনে থাকতে হবে অনেক মাংস, বড় বড় টুকরা এরকম। এখন তারা তো খায় না, আর আমি তো দুম্বার মাংস খাই না। আমার পরে ফালাই দিতে হয়, আর মরলে তো আল্লাহর কাছে আমার জবাবদিহিতে আমার দিতে হবে, তাই না? যে আমি এত খাবার নষ্ট কেন করছি। তো এই হয়েছে ব্যাপার। এখন কি করি, যখন দেখি গোস্তের মধ্যে মানে একটু খারাপ পিস, মানে নর্মাল, তখন একটু বেশি রান্না করি। আর যখন দেখি খুব ভালো পিস, তখন ভালো ভালো 2টা পিস রান্না করি। কারণ আমার কখনোই না, আমি পরের বাড়ি কাজ করি দেখে কি, আমি কখনোই জিনিস অপচয় করা পছন্দ করি না, মানে আমার কাছে ভালো লাগে না এটা। তো সবগুলি মাংস হচ্ছে আমি ছোট ছোট পোটলা করছি, যে এরকম অনেকগুলি পোটলা হয়েছে। এগুলি আমি যখন আমার ম্যাডাম আমাকে বলবে যে আজকে মাংস রান্না করতে, হ্যাঁ খাসি দুম্বার মাংস, তখন আমি একটা বের করে রান্না করে দেব। তা আমি এরকমই সবসময় করি, কিন্তু আমার ম্যাডাম এইভাবে পছন্দ করে না। সে এটা হয়তো বা 3 পোটলা বা 4 পোটলা করতো অনেকগুলি মাংস দিয়ে, ঠিক আছে, মানে এরকম করে। তো যাই হোক, আসলে এক একজনের কাজের সিস্টেম এক এক রকম। আর আমার ম্যাডাম হচ্ছে আজকে অনেকগুলি টমেটো নিয়ে আসছে। এখান থেকে কিছু অর্ধেক আমরা রাখবো, আর অর্ধেক হচ্ছে আমার ম্যাডামের শাশুড়ির বাসায় দিয়ে আসবো, আমার ম্যাডাম বলছে। তো আমি এখানে কিছু টমেটো রেখে দিতেছি। আসলে টমেটো খুবই ভালো লাগে, আর আমি সব কিছুতেই টমেটো ইউজ করি। টমেটো ছাড়া যেন রান্নাই কমপ্লিট হয় না। আর আরবিরা কিন্তু ভাতেও এই যে বিরিয়ানি রান্না করা হয়, তারপর মাছবুস রান্না করা হয়, ওইটার মধ্যে কিন্তু টমেটো দিতে হয়। আর আমার ম্যাডাম হচ্ছে পছন্দ করে টমেটোটা 4 টুকরা করে, মানে যেন আনাম থাকে। আর বেশিরভাগ বাসায়, এখানে আরবিদের বাসায় টমেটোটা হচ্ছে পেস্ট করে দেয়, যেন ওই যে চাউলের কালারটা চেঞ্জ হয় বা একটু টেস্টও লাগে। তবে আমরা তো কখনোই টমেটো দিয়ে বিরিয়ানি খাই না, আমার কাছে অবশ্য ভালো লাগে না। তবে হ্যাঁ, মুরগির মাংস যখন ভুনা করি তখন হচ্ছে টমেটো 1টা 2টা দিই।
এটা ভালো লাগে। কিন্তু আমাদের দেশে বিরিয়ানিতে আমরা কখনোই টমেটো খাই না। যাই হোক, এক এক দেশের এক একটা কালচার। তো এখানে আমি টমেটোগুলি ফ্রিজে রেখে দিতেছি, আর হচ্ছে কিছু টমেটো আমি এখন না, সন্ধ্যার পরে দিয়ে আসবো ম্যাডামের শাশুড়ির বাসায়। শুধু টমেটো না, সাথে হচ্ছে আম, ১ কার্টন আম নিয়ে আসছে ম্যাডাম। সেই আমটা আর হচ্ছে টমেটোগুলি আমি দিয়ে আসবো। তো আজকের ভিডিও যারা এতক্ষণ কষ্ট করে দেখলেন, আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এবং আপনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, পরিবার পরিজন নিয়ে আপনারা সবাই সুখে থাকেন, শান্তিতে থাকেন। ইনশাআল্লাহ আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই অনেক বেশি ওকে, আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।